সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন এমডিবি পার্টির সংগ্রামী নেতা, ত্যাগী এবং তারুণ্যের আইডল, স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের দম, আমাদের সবার প্রিয় জনাব ফজলুর রহমান। নেতা কি আছে? আছে আমার নেতা ভাই, ফজলু ভাই 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 ফজলু। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসন্ন নির্বাচনে আপনারা প্রশ্ন করছেন আমরা কোন দলের সাথে জোটে অংশগ্রহণ করব কিনা। ব্যর্থ কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার ভাই মরল কেন? স্বৈরাচার বিচার চাই। ফজলু ভাই মরল কেন? স্বৈরাচার জবাব দাও। ফজলু ভাই মরল কেন মানে? তালে তালে স্লোগান দিয়ে আলাই। তো তালের গুষ্টি মারি। আমরা এমডিবি পার্টি কোন দলের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করব না, কারণ আমরা এমডিবি পার্টি মায়ের দোয়া পার্টি, নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। না নির্বাচন করার জন্য এমডিবি পার্টির কোন পার্টির সাথে জোট দেওয়ার প্রয়োজন পড়বে না। আসন্ন নির্বাচনে এমডিবি পার্টি পুরা বাংলাদেশের 400 আসনে প্রার্থী দেবে ইনশাআল্লাহ। 400 আসনে আপনি প্রার্থী দেন কি বলে? আসনই তো 300। ভালো ভালো, 300 আসন হইলে তো ভালো। আমাকে 100 প্রার্থী আমাকে রিজার্ভ সেনা হয়ে গেলে। আপনি ঠিক বলেছেন নেতা, প্রয়োজনে আমরা 100 যে পাইপলাইন নেতা আছে ওকে স্বতন্ত্র দাঁড় করাই দিয়ে বিরোধী দলের ভোট কাটি ফেলবে একদম। ভোট কাটবে, এই ভোট কাটবে, এই ভিডিওটা কর। তোর মাথায় দারুণ বুদ্ধি। এখানে মিডিয়ার সামনে ভোট কাটবি, মিডিয়ার সামনে কল লাগবে তোর। না মানে নেতা আপনি আমার পাশে আছেন তো এইজন্য আবেগে বলে ফেলাইছি। আমার তো মনে হয় তুমি আমার পাশে থেকে এমন আবেগী হইছো যে আমার যদি প্যাডে মোচড় দেয় তুমি আগে পায়খানায় দৌড় দিবা। আচ্ছা, আপনারা সারা বাংলাদেশে যে 300 আসনের জন্য লড়বেন, আপনাদের প্রার্থী কি রেডি? আমনে গো আসন বলে 300, আমাকে প্রার্থী তো 400। 100 প্রার্থী পাইপলাইনে রাখতে দিছি ট্রেনিং করাইছে। কিসের ট্রেনিং? ভোট কেন্দ্র দখলের ট্রেনিং। এটা কেন্দ্র দখল মানে? সে হয়তো বুঝাই বলতে পারে নাই। কেন্দ্র দখল বলতে কি বুঝাইছে? আসন্ন নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, কেউ যদি দখল করতে আসে কেন্দ্র, আমরা প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলার জন্য 100 প্রার্থী ট্রেনিং করাই রাখছি, পিস্তল সহ। কিসের আবার প্রতিরোধ করা লাগবে না? আমনের মাথায় যদি কেউ লাঠি দিয়ে বাড়ি দিতে চায়, আপনি এটা ঠেয়াইবেন কি দিয়ে? মাথা দিয়া। আমরা পুরা বাংলাদেশের ভিতরে আসন দিয়ে দেব। আমরা কোন দলের সাথে জোট করব না, জোট করব না, জোট করব না। ফাইনাল এই জালো রে জালো, আগুন জ্বালো। তোমার ভাই আমার ভাই। বন্ধু ভাই। হ্যাঁ মামু খারান, আপনি যদি একটু আগে বক্তৃতা দিয়ে আইলেন যে কোন দলের লাগে জোটে যাইবেন না, তার এখন বিরোধী দলের নেতার বাড়ির সামনে কেন আইছেন? আমরা যে ওখানে বক্তৃতা দিলাম, আমরা 300 আসনে আমাকে নিজস্ব প্রার্থী দেব। 300 আসনে আমাকে 300 নেতা আছে। সেক্রেটারি কথা বলো না কেন? আর কুমে আমনে আমি আর ওই যে পোটলা মাসু স্যার, আপনি নেতা পান কুমে? হ্যাঁ কে আমার কি নেতা মনে হয় না? তুই নেতা, তুইও নেতা। তুই যদি নেতা ও তোর নামের আগে তুই একটা পাতি যোগ করে দিতিস। মানে পাতি নেতা তা কি? এবারে আমাকে প্রার্থীটা কই তুই ক। আমরা যে মনোনয়ন ফরম বিক্রি করবো, মনোনয়ন দিমু, এখন পর্যন্ত বিসমিল্লাহ করতাছি, তুমি কও। আরে যে কয়টার ওই মনোনয়নের কাগজগুলা বানাইছি, এই ফটোকপি টাকা আনো দেতারি নাই। হ্যাঁ কে মামু, আপনারা হেন না একটা মনোনয়ন ফরম বিক্রি করলেন, এটা সামনে মেট্রিকে পরে হেরদারে অর্ধারে বিক্রি করিও বহনি করতে পারি নাই, বিসমিল্লাহ হয় নাই। বিসমিল্লাহ হইবে না কে? কেওয়াই দিয়ে এই মনোনয়ন ফর্ম কেনার জন্য সমিতি দিয়ে কিস্তিতে টাকা উঠাইছে। এই কিস্তি আমার টানা লাগে, এখন আমি 2 কিস্তি দিছি অলরেডি। আজ রবিবার সর্বনাশ, আই 7 কিস্তি, আজ তো কিস্তি হেলাই আইবি আলে। হ্যালো তো বাবু ঠিকই আছে, বিরোধী দলের লাগে জোট করা ছাড়া আর কোন উপায় আছে আমাগো? কোন উপায় দেখিনি আমি। ভিতরে নেতাটাকে
ডাকছে আমাগো। নেতা ডাকছে ভিতরে, তাই কোনো কথা পাবেন না, চুপ করে থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা যে আমার কাছে আইছিস, আসার আগে তোকে চিন্তা ভাবনা করা উচিত ছিল না রে? এই আমাকে গালাগালি দেওয়ার আগে তোকে কথা মনে ছিল, আমার কথা মনে ছিল না যে তোরা কিভাবে গালাগালি করেছিস? আমি ভুলি নাই। আর আজকে আসন চাচ্ছিস, আসন। তাই যখন আসছিস আমরা তো ফিরাই না, আমাকে দুয়ারে কেউ আসলি আমরা ফিরাই না, আমরা দিই কিছু না কিছু দিই। তা উপর লেভেলে আমি কথা বলেছি, তোকে আমি একটা আসন দিয়ে দেব, যা। এ বাবু, এ বুঝি বাবু কি কয়? এত দূর আইলা ভেল লাগে জট করতে বলে একটা আসন দেবে। এই হারামজাদা, এই কিরারে শয়তানের বাচ্চা, এগুলি করতে হবে। কই কোন কথা কবি নেতার আমি বদমাশ। না না আমি দুঃখিত, ওর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার একটা কথা, আমরা আপনার সাথে জোট করতে আসছি, আপনি কি ভাইলে একটা আসন দেন? আমরা কি খয়রাতি? কি মানে আপনার কথায় কথা মিলে হয়? হ্যাঁ, তা আমরা কি খয়রাতি যে আমরা একটা থাল পাচ্ছি, আপনি একটা কয়েন দিলেন? হ্যাঁ, আরে থাল পাচ্ছি নাই, আমরা দল পাচ্ছি। ওরে বাবা, তোরা কয়টা আসন চাচ্ছ? তোকে ভোট আছে, তোরা জিততে পারবি? হ্যাঁ শোনেন, আমার ঠিক আছে, সেটা ঠিক আছে, আমরা তো একটা দল সংগ্রাম করতেই তো এ পর্যন্ত আসছি। তাছাড়া আমাকে দলের অন্যান্য লিডাররা আছে না, অন্যান্য নেতা আছে না, তাকে এই যে আমার সেক্রেটারি, হ্যাঁ আমার যে একটা আসন দিয়ে দিলেন, তার মনটা খারাপ হয়ে যাবেন। ইতিমধ্যে তার চেহারাটা দেখেন। এইটা তোকে সেক্রেটারি? হ্যাঁ, ওরা দেখলি তো মনে হয় অফিসে। তা ওই তোরা যে একটা দিছি না, ও তো সেটা ওই পাবে। বুঝলাম না মানে বুঝেন নাই, আপনি দেবে না হেরে দেবে? কি বলে কি? আমি কথা বললাম না, আমার যেটা দেবেন এইটা হে পাইবি মানে? এই শোন, তুই যদি মরে যাস তা বাই ভোটে তো ওই পাবে। কি আপনি ভর্তি হয়েছেন এই কথা আপনার বাইক নিয়ে কইলেন না? এক মিরু আপনি আগে নেতারে কইলেন, আজ নেতার চাই বাইক নিয়ে বড় হয়ে গেছে। এই ভাই বাইক নিয়ে চাই আজ নেতা বড় হয়ে গেছে। কেমন কথা কইলে? আমি মরমু মানে? তা তুই যে ওই পর্যন্ত বেঁচে থাকবি এর কোনো গ্যারান্টি আছে? তা আমি যে মরিয়ে যাবো এটার কোনো গ্যারান্টি আছে আপনার? এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, সেইটা আমি দিতে পারবো না, কিন্তু আশ্বাস দিতে পারবো। মাশাআল্লাহ, আশ্বাস দেবে আমাকে? তাহলে তুই কি আশ্বাস দেবে? কি আশ্বাস দেবেন আপনি? মরার আশ্বাস। বুঝিয়ে বেড়াকে এই খেল করি আপনার মরণ কামনা করে। দেখেন এক পাও গেছে কবরে, আর এক পাও ট্যাঙ্গের উপরে ট্যাং হালাইয়া দোল্লা খাইতেছে বুড়া বাপ। এই শালার শালা, এই তুই দাঁড়া আছিস কি জানি? মাতৃ পারতেছিস না রে? আপনার লগে করলো জোট যাবো না আমরা, করলে আসল লাগবে না আপনার। গুলি কর, গুলি কর। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেমাই টিভিতে আপনাদের স্বাগতম। দেশে আবারও নির্বাচনের আমেজ চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহার নিয়ে মাঠে নামছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক ছোট ছোট দল একত্রে জোট গঠন করেছে। আমরা এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের পরবর্তী পদক্ষেপ জানার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। এই যে শুনলাম আপনারা ছোট ছোট দল মিলে রাজনৈতিক দল জোট গঠন করেছেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আপনারা কতটা সফল হয়েছেন? হ্যাঁ, আমরা ছোট ছোট বলা ভুল হবে, আমরা একটা দলই। আমরা কিছু রাজনৈতিক দল একজোট হয়ে যে উপনীত হয়েছি যে আমরা নির্বাচন করব, আর নির্বাচন শেষে ইনশাআল্লাহ আমরা দল সরকার গঠন করব। আচ্ছা, আপনি সরকার গঠন করবেন, আপনার দলের নামটা কি? ফেসবুক তাওহীদ, মানে একদম শক্তিশালী ইসলামিক দল। আচ্ছা, আপনারা এতগুলো দল মিলে যদি নির্বাচিত হন তাহলে প্রেসিডেন্টটা কে হবে? প্রেসিডেন্ট আবার কে হবে? প্রেসিডেন্ট আমাদের কোয়েল দাদা হবে। হ্যাঁ, মিতালি ঠিকই বলেছে, প্রেসিডেন্ট আমি হব। গত 3 মাস ধরে আমি একদম নিজেকে প্রেসিডেন্ট হিসাবে গড়ে তুলেছি। আমি জিম করি, দেখেন না বডিটা কি সুন্দর। দাদা 3টা করে ডিম নেন বলবেন না? এই দুষ্টু, কি বলিস সব? আমি নেই না, 3টা করে ডিম খাই, বুঝেছিস? তারপর আমি ফেস ওয়াশ করি, মুখ ফেসিয়াল করি, আবার আমি শরীরের বিভিন্ন জায়গার অবাঞ্ছিত লোম ফেলে দিয়েছি, আরো অনেক কিছু করি। আপনি যে স্পা দেন বলবেন না? স্পা তো নেই, তুই উল্টোপাল্টা কথা কেন? আপনার দলের নামটা কি? কেন? ওপেন পার্টি। ওপেন পার্টি?
সেটা আবার কি? মানে খোলা মেলা, সোজা কথায় আমরা শাহবাগী। এ মাইগ্রেটা, তুই প্রধানমন্ত্রী হবি, হ্যাঁ প্রেসিডেন্ট হবি, তোর দাড়ি মুখ জ্বালাইছে? হ্যাঁ মাইগ্রেটা, তুই যে শাহবাগের দাবি করিস, শাহবাগ নামে কোনো জায়গা আছে, কোনো চত্বর আছে? ওই জায়গাটাই হয়েছে এখন শহীদ হাদি চত্বর। ঠিক বলেছেন, শাহবাগীদের এখন আর কোনো অস্তিত্ব নেই। ওই জায়গার নাম এখন হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর। দেশবাসী, এই মাইগ্রেটারে দেশের তো প্রেসিডেন্ট বানানো যায় না। আমাকে দেখেন, আমার সুঠাম দেখেন, আমার বয়স দেখেন, আমার ভাষণ দেখেন। আমরা ইনশাল্লাহ কাজ করব। এই সমস্ত মাইগ্রেটার দলে আমরা রাখবো না, আর এই দলে সাপোর্টও করবেন না। এই তুই মাগ্যা বললি কেন? আর দাড়িমুছের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোর কি সম্পর্ক আছে? ফাও কথা কেন বলিস? তুই তো ভান ধরেছিস, শালা শয়তান, তুই তো একটা ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কত বড় সাহস সাংবাদিকের সামনে আমার মারে! দেখেন দেশবাসী, কিন্তু রেকর্ড আছে, তুই যে আমার গায়ে হাত দিছিস, তোর এত বড় সাহস! আমি একটা ইসলামিক নেতা, তোর এত বড় সাহস! সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরা নাকি রাজনীতির গুরু। তোর নামে ধর্ষণ মামলা দিব, তোর নামে ধর্ষণ মামলা দিব, আমি শয়তান বেটা নারী নির্যাতনের কেস দিব। এই চল থানায় চল। ও ভাই, কিস্তি দেন। সারাটা দিন আপনারা ফোনে বিষয়ে কোনো জায়গা না পেয়ে এই জায়গায় আইছি, মাত্র 2টা কিস্তি দিয়েছেন, 3 নম্বরটা বেলা এত দৌড়ি কি আপনার পিছনে? ভাই একটু রইয়ে সইয়ে চান, আপনাদের দেখতে লোনটা তোরা আমি ডাইরেক্ট লই নেই। মানে আপনি যে সময় গিরান্ডা রয়েছেন এখানে আপনার মনে আসলে না? গিরানটা রইছি বাবা, লোন তো নেছে আমার দায়িত্বে যে নমিনেশন কেনছে আমার দলীয় একটা ছেলে, হ্যাঁ তার কিস্তি টানার কথা সে শোধ করতে পারে নাই দেখে লিডার হইয়া এখন আমার দেওয়া লাগতেছে। ওইটা একটু কমাই সময় চাপ দেন আমারে, পাই যাবেন সেটা। আর আমনে যে ভাইলে কিস্তি চান বাবা, আমনে তো আমি এই লাইনে কোনো উন্নতি দেই না। এই লোকটার মধ্যে কিন্তু আমি রাজনীতি দেখতে আছি। হ্যাঁ এ তোমার তো রাজনীতি করা উচিত। তুমি যেই বাইলে কিস্তি চাইতে আসো, ওই বাইলে কিস্তি যদি তুমি ওই বাইলে যদি তুমি ভোট চাও ভোটের ময়দানে, তোমার ভোট তুমি খাইয়ে পারবা না, তোমার ভোট মাইনছে খাইবে মেয়া। তুমি এক কাম করো, বাইক নেওয়া বলতে দে, এই দিয়ে দে, কিস্তি দিয়ে দিব। আরে কিস্তি না, নমিনেশন। ও ও হাই নমিনেশন, আপনাদের আমাকে দল দিয়া একটা আসনের নমিনেশন দেওয়া হলো। আমি আপনাকে কাজে নমিনেশন নিব না, আমি নিজেই একটা দল চালাই। আমি না খাইয়ে অনশন করে একটা দলের নিবন্ধন পাইছি, সেই দল আমি চালাই। আমি আপনার কাছে নমিনেশন করবো কোন দুঃখে? আপনারা কিস্তি দেন ব্যস্ত। হ্যাঁ তুমি একটা দলের মালিক, কিস্তি আলা বলে দলের মালিক। তা তুমি কিস্তির এই চাকরি করিয়ে তুমি দল চালাও কেমনে? সামনে নির্বাচনের যে খরচা সেটা তুমি এই চাকরি দিয়ে পারবা চালাইতে? আপনি খালি কিস্তি দেখছেন, কিস্তির আড়ালে আমার আর কত ব্যবসা আছে এগুলো জানেন আপনি? কি ব্যবসা? গোনেন। প্রথমটা কিস্তি, এরপরে সিজনাল ব্যবসা আছে। সিজনাল ব্যবসা কি? আম, কাঁঠাল, আরো ব্যবসা আছে। পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসা, আরো আছে। কি? ইন্ডিয়ান ব্ল্যাক মালের ব্যবসা, কসমেটিক্স। আর এই সৌদি আরবে লোক পাঠাই। মানব পাচার, মানব পাচার। আমি মানব পাচার করেন সৌদি আরবে, হলে তো আমাকে আপনার দরকার। দেখেন আপনি যেকালে যেকালে মানুষ সৌদি আরবে পাঠাইবেন, সৌদি আরবে জায়গা পাঠাইবেন, হেরা যেকালে যেকালে বিপদে পড়বে মরুভূমির মধ্যে, সেকালে তো দেশের মানুষ আপনারা লড়াইবে, এগো আত্মীয় স্বজন, একালে আমাকে দল আপনাদের প্রোডাকশন দিব, আমরা আপনার প্রোডাকশন দিব। না, কথা আপনি ঠিকই বলছেন। ওই গতবার সৌদি আরবে 5 জন লোক পাঠাইছি, ওই 5 জন এখনো মরুভূমিতে আটকে আছে। ওরা তো আমার বিশ্রাইতে আছে, ওকে আত্মীয় স্বজন আমার এই দেশে খোঁজ দিয়ে আছে। এখন আপনাকে দলে আসাটা আমার জরুরি, তা আমার একটা শর্ত আছে। আপনার যতগুলো নেতাকর্মী আছে, একে যখন চড়া সুদে টাকা লাগবে আমার কাছে দিয়ে নিতে হবে। যদি কোনো ইন্ডিয়ান কসমেটিক্স লাগে আমার কাছে দিয়ে নিতে হবে। যদি কেউ বিদেশ যায় আমার মাধ্যমে যাবে। রাজি থাকলে বলেন, আমি আপনাকে দলে জয়েন করবো। আমরা এই দল নেতা কর্মী, তোর মতো একটা সমিতির কিস্তি ওলার কাছে আমরা মাল কিনবো? এই শালা, এ তুই দলে জোর দিতে আইছো না, তুই মাল বেচতে আইছি আনে। তুই কি ব্যবসা করতে আইছিস? ওরে আমি 82 বার জেল খাটিছি, আমার নাম টপলা মাসুদ। তোর মতো একজন কিস্তির লোকের কাছে আমি মাল কিনবো নাকি? তুই আমার মতো একটা নেতার গায়ে হাত দেছো, তোর আমি দেখিয়ে নেবো, তোর দল আমি দেখিয়ে নেবো, আমার এই কাজ সব করে দেখবো। এই শালা, আমি টপলা মাসুদ 82 বার জেল খাটিছি, তোর মতো একজন কিস্তির লোকের কাছে আমি মাল কিনবো নাকি? মিজান, এইরকম সিচুয়েশন যদি হয় আপনি আমার তো আগে জানাই রাখবেন, আমি সাথে ছুরি রাখবো, একদম ডাইরেক্ট ঢুকাই দেবো আমি। হ্যাঁ তুমি থামো, ওই একটা দলের একটা চেয়ারম্যান, সে একটা দলের মালিক, সে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার লিডারের সামনে দাঁড়ায় এত বড় কথা বলি যাবেন, আমি সেটা বসে থাকবো? আমি শুনবো? না না মাসুদ, এটা ঠিক আছে, কিন্তু এখন যে সে থ্রেট দিয়ে গেলে আমার দিনে তো এটা একটা থ্রেট হয়ে গেলে। হ্যাঁ এখন তো আমি একটা হেভি ওয়েট প্রার্থী, আমি একটা দণ্ডে এককালে জড়াই গেছি।
হ্যাঁ এই ভাগনা তুই একটা আমার জন্য এই ব্যবস্থা কর, গানম্যানের ব্যবস্থা কর। আমার গানম্যান লাগবে, গানম্যান থাকলে আমার একটু ভালো লাগবে। মামু হ্যাঁ আপনারা ছেড়ে দিয়েছে, আর আপনি যদি গানম্যান আনেন তাহলে কি আপনার সব সমাধান হইবে? গানম্যান থাকলে সাথে আমি নিজে একটু ভালো অনুভব করবো, আমার ভালো লাগবে, মনটা ফুরফুরা থাকবে আমার। না এটা ঠিক আছে যে একটা গানম্যান সব সময় দাঁড়ের কাছে থাকলে মনটা ফুরফুরে থাকবে, একটা বিনোদন একটা ভাব থাকবে, এটা ঠিক আছে মামু। তা আমি যাইতেছি একটা গানম্যানের দেহে একটা ব্যবস্থা যাও, করা তুমি যায়। গানম্যান ব্যবস্থা করে দিও। এই মাসুদ তুমি বাও, তুমি বোঝো না গানম্যান যদি না হয় আমার প্রোটোকলটা দেবে, এটা প্রোটেকশনটা দেবে, আমার তো যে কোনো জায়গায় হওয়াই হেলাইতে গানম্যান থাকলে ভালো হয় না? অবশ্যই অবশ্যই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমাদের মাঝে আসছেন এমডিপি পার্টির সেক্রেটারি সাহেব মোজ মিজান এসেছেন এবং আমাদের পার্টিতে যোগদান করেছেন। আমি তাকে এখন নমিনেশন দেব ঢাকা 36 থেকে। আপনারা সবাই রাজি আছেন তো? এই থামো থামো, এই কি হয়েছে, কি বলো, কি সমস্যা? আপনি কি বললে নমিনেশন দিতে আছেন? এত বড় একটা চাকরি নেতা তুইয়া, এটা হুড হইয়া আর এক দল যে তুইয়া এই দলে যোগ দিছে, কত পুরো নেতা চাইয়ে দেন, গায়ে ধুলে পড়ে গেছে দেখছেন, আর গায়ে ওই ভাই ওই তুলে মুলে হেরা জায়গায় ময়লা হয়ে গেছে। আপনি এই তুইয়া, আপনার যে হুড হইয়া শয়তানের বাচ্চা লইছেন, আমার কত জায়গায় গুলি খাইছে, তুই কোয়া নেতারা কোয়া। তুগা গুলি খাইছালা। ওরে ভাইস্তে দেখছো, এই 40টা বছর ধরে দলের লাগি আমি কি না করছি, জীবন যাপন সব খাই করিয়া লাইছি, এরপরও আমার এই দলের তো মনিটেশন দেয় না। ও কাকু, এটা ফেসবুকের মনিটেশন না, এটা হলো নির্বাচনের নমিনেশন। থামো তো, থামো, আমি দেখতেছি। এই ভাই, এই তুই যা তো, তোরা আমি নমিনেশন দিতে পারতেছি না। না কি নমিনেশন দেবেন না, আপনার লাগে আমি আমার দল ছাড়ি নেই, আপনি আমার করছেন নমিনেশন দেবেন, আমি এমপিও হ্যাঁ, আপনি কোন নমিনেশন দিতে পারবেন না, কিরম কথা? তুই যা। না, আমি যাবো না, আমার নমিনেশন লাগবে। তুই যাবি না? না। তোরে কনে তুলে দেবো। এই, যা, মামু গানম্যান তো লইয়েছি। তুই আমার গানম্যান লই আইছো? হয় কই? আপনি অনুমতি দিলে আমি এখন গানম্যান পেশ করবো আপনার সামনে। লইয়াই তাড়াতাড়ি গানম্যান লইয়াই। আপনি আসেন আসেন। এই কি খেলা চলছে? এটা কি? গানম্যান। এটা গানম্যান? তা ম্যান তো পাইলাম, গান কই? আপনার গান শুরু করেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জনগণ কি চেনে না আমারে, হে আমি পারি না আর পারি না। আমি তোরে এই গানের কথা বলছি, গান কই? গান এই জিনিস। হ্যাঁ মামু ওনার তো এই জিনিসও আছে। হ্যাঁ কই? আরে না, এই জিনিস উনি সব জায়গায় না, না এই জিনিস উনি বাইরে তুই গিয়ে ভিতরে ঢুকছে। ওই আন তুই। শুরু করেন শুরু করেন। ক্ষমতা 2 দিন পরে পামু, আগে পাইলে কি ক্ষতি, এই দুনিয়ার রাজনীতি বললাম না একরতি, আমার দলের রসে আর মেহান নাই তাহার মান সম্মান, দলের রসে আর মেহান নাই তাহার মান সম্মান, আইতে যাইতে লাগে শুধু এখন তার গান ম্যান, পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাইল কি দেখে না। এইটা দিক দে। আমি এই গানম্যান আনতে কইছি? আপনি তো বলেন যে গান গায় এরকম একজন ম্যান আনতে। আমি কইছি আমার নিরাপত্তা কর্মী গানম্যান আনতে, আমি এই গান আনতে কইছি, এই গানম্যান। তুই 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 ভাই আর পালারে লাড়ি কই? আমি পারি না আর পারি না। দেখিস কেউ যেন কোনো প্রকার দুর্নীতি করতে না পারে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান নাম শুনিয়ে থাকবেন, আমি
এমডিপি পার্টি অর্থাৎ মায়ের দোয়া পার্টির চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো চিনতে পারছি, দেখছিলাম। এখন আমার কাছে কি জন্য আসছিলেন সেটা বলেন। আমরা আসছিলাম, মনে করেন এখন তো আপনি হিটে আছেন ইনসাফ পার্টি হিসাবে। আমাদের ইনসাফ পার্টি এখন সারা দেশে তুমুল হিটে আছে। আমরাও হিটে ছিলাম একসময়, আমরাও হিট করছি অনেক কিছু, আমাদের অনেক জনপ্রিয়তা ছিল একসময়। আমাকেও নাম ডাকালে আমাকেও আডা চলা একসময় মানুষ পছন্দ করে, সামনে আবারও করবে। কিন্তু আমরা চাইতে আছি এই মুহূর্তে আপনাগুলোকে যদি আমরা জোট করতে পারি, জোট করে একটা সরকার গঠন করতে পারি, তাইলে তো আমরা দেশ চালাইতে পারবো, আমাকে দলটাও তো বড় হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এটা ভালো কথা। আমরাও চাই আমাদের দলটা আরো বড় হোক, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সরকার গঠন করি, যাতে করে ইনসাফ কায়েম করা যায়। তবে আপনাকে শপথ করতে হবে আগে, আমরা যদি সরকার গঠন করতে পারি, ক্ষমতায় যেতে পারি, সর্বপ্রথম আপনাকে চাঁদাবাজি ছাড়তে হবে, আর অবশ্যই কোনো প্রকার ছিনতাই, রাহাজানি এবং দুর্নীতি করা যাবে না। এই শপথগুলো আপনাকে করতে হবে, তবেই আমরা একসঙ্গে একজোট হয়ে কাজ করতে পারবো। লিডার চলেন আমরা চলে যাই। কেন? তা মাদকের ব্যবসা করা যাবে না, তা আমি চলবো কি করে? আর চাঁদাবাজি বন্ধ করলে আমরা খাবো কি মামু? আরে চুপ চুপ। আহা, অবশ্যই অবশ্যই এসব কিছু করা যাবে না দেশে। হ্যাঁ, এককালে কিছু না করলে আমাকে লোকজন চলবে কেমন? মনে করেন যে আমার ঘর বাড়িতে আমি বিরিয়ানি পোলাও রাইনতে যদি রোজা থাই আমি, হেলা হইবে? চলবে? আরে আপনার তো মতলব ভালো না। মতলব কি? আমরা ক্ষমতায় যাবো, আমরা কিছুই খাবো না। আপনি কি ইনসাফ কায়েম করতে চান না? আমাকেও লগে তো ইনসাফ কায়েম করতে হবে, কই কইবি না? হ্যাঁ, মনে করেন যে জনগণের অর্ধেক খাইলে আমরা অর্ধেক খাইলাম, সমান সমান ইনসাফ। আপনাদের তো নিয়তি খারাপ। আপনারা আছেন আপনাদের নিজেদের পকেটের চিন্তা নিয়ে। আপনাদের সঙ্গে একজোটে আমাদের কাজ করা সম্ভব না। এই চল। চলো চলো। এটা কি হইলে? এটা হইলে এটা কি? হ্যাঁ, আমাকে লগে কেউই জোট করতে চাইতে আছে না। হ্যাঁ, তারপর আমাকে দলের লোকও তো আমাকে লগে থাকতে আছে না। ওই লোভে পড়ে দিয়ে সেক্রেটারি চলে গেছে আর এক জায়গা, হে ওই নমিনেশনের লোভে চলে গেছে। আসলে আমাকে নিয়তি খারাপ ছিল। আমরা রাজনীতি শুরুই তো করছি টাকা ইনকাম করার জন্য। এর জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে অপদস্থ হইতে হয়, প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করে। এই টাকা কামানোর উদ্দেশ্যে যারা রাজনীতি করে 20, 30, 40, 50 বছর ধরে রাজনীতি করিয়াও মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, শরীফ ওসমান হাদি, তার রাজনৈতিক বয়স কত? সে কত বছরই বা বাংলাদেশের রাজনীতি করে গেছে, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন সে জয় করে এনেছে। সে কি অনেক বড় দলের একজন রাজনীতিবিদ ছিল, অনেক বড় দলের নেতা ছিল, অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল তার, তারপরও সারা বাংলাদেশের মানুষ তারে ভালোবাসে কেন? সে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, সে রাজনীতি করছে ইনসাফ কায়েমের রাজনীতি। আমাদের নিয়ত ছিল রাজনীতি করে টাকা ইনকাম করার, আর তার নিয়ত ছিল ইনসাফ কায়েমের জন্য তার যদি শহীদও হইতে হয়, সেই শহীদ হওয়ার জন্য সে প্রস্তুত ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শহীদ বানাইছে। দুর্বৃত্তের গুলি হাদির মাথায় ঢুকছে, কিন্তু হাদি সারা বাংলাদেশের মানুষের মাথায় ঢুকছে। আজকে বাংলাদেশের মানুষ কনকনে শীতের মধ্যে সারাটা রাত রাস্তার মধ্যে বসে হাদির হত্যার বিচারের জন্য তারা অনশন করতেছে, তারা আন্দোলন করতেছে। মানুষ 20, 30, 40, 50 বছর রাজনীতি করেও এতটা ভালোবাসা পায় না যতটা ভালোবাসা হাদি বাংলাদেশের মানুষের কাছ থেকে পাইছে। আসলে আমিও চাইছিলাম যে এই ক্ষমতাটা ব্যবহার করে আমি মাদকের ব্যবসা করব, সারা বাংলাদেশের মাদক সম্রাট হব আমি। আমাকে যদি করতেই হয় আমরা ইনসাফের রাজনীতি করি, আসেন। আমরা দেশের মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি, আসেন। কোনো প্রতিদান ছাড়া রাজনীতি করি, আসেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোন গুলো, এগুলো আল্লাহ দেখবে, যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখবে।